রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে ইতিমধ্যেই 272 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আজ ঊনকোটি জেলার কুমারঘাটে বিদ্যুৎ দপ্তরের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবার আরও উন্নতির জন্য জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 12টি নদীকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ চুরি বন্ধে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগানো সহ নানা পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু সহ অন্যান্য আধিকারিকরা। উদয়পুর তেলিয়ামুড়া, এই যে চোরাইবাড়ি থেকে আপ টু সাবরুম পুরা লাইনটাকে কোন দিন বন্দে ভারত আসবে, অ্যাডভান্স বিদ্যুৎ নিগম ইলেকট্রিফাইড করে রেখেছে। যে কোনো সময় ইলেকট্রিক ট্রেন ঢুকতে পারবে। 50 ইউনিটের নিচে যেসব গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকে 1 কিলোওয়াট মানে যদি পিএম সূর্যকর লাগায় তা লাগবে 66,000 টাকা, সাবসিডি 33,000 টাকা। আমরা বলছি এবার আমরা উলা বলে একটা স্কিম নিয়েছি। সেই উলা স্কিমে এই গরিব পরিবারগুলিকে সারা রাজ্যে প্রায় 4 লক্ষ আছে, প্রথম ধাপে 1.5 লক্ষ করবো, এরপর এরমভাবে যাব। এটা তার থেকে মাত্র 1,000 টাকা।